নমস্কার বন্ধুরা, দ্য পিপল চয়েসের তরফ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ আরেকটা নতুন গল্প নিয়ে এসেছি। নতুন গল্প বলার আগে আমরা একটা নতুন অনুষ্ঠান নিয়ে এসেছি, ওপারের কথা অডিও টক। এটা মাসের দ্বিতীয় শনিবার এবং শেষ শনিবার আপনারা শুনতে পারবেন আমাদের এই নতুন নতুন অডিও টকের ঘটনা। তো আবার অনুষ্ঠানে ফিরে এলাম। আজ আপনাদের যিনি তার ঘটনা শোনাবেন, যিনি নয় মানে ছোট্ট, খুবই খুবই ছোট, জুনিয়র। তো আমার এক বন্ধু আছে, তার কথায় ও এসছে, রচিতা চক্রবর্তী। রচিতা তার জীবনের কিছু ঘটনা বলবেন। তার আগে রচিতা মানে খুব ট্যালেন্টেড মেয়ে, মানে আমার বলতে দ্বিধা নেই, অনেক কিছু জানে এবং ও নিজের মুখে বলুক ও কি কি জানে সেটা আপনারা একটু শুনুন। প্রথমে বলি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে এখানে আমাকে এখানে ডাকার জন্য। তোমার চ্যানেলের সমস্ত ভিডিও আমি দেখি, আমার পার্সোনালি খুব ভালো লাগে। ঠিক আছে, আমি প্রফেশনে হচ্ছে ডান্সার এবং একজন যোগা স্টুডেন্ট, এখনো ট্রেনার হইনি। তো আমি ডান্সে হচ্ছে ডিভিডিতে কাজ করেছি, ডিভিডি মানে ডান্স বাংলা ডান্সে কাজ করেছি, ডান্স জুনিয়রে কাজ করেছি। বর্তমানে যোগাতে আমি ওয়ার্ল্ড কাপে গোল্ড মেডেলিস্ট হয়েছি। তাই? আরে ওয়াও, ভেরি গুড। তো এখন সামনের মাসে এখন আমি ইন্টারন্যাশনাল খেলতে যাবো। আচ্ছা, ব্যাংককে। ব্যাংককে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এটা কি ওনারাই তোমাকে করছেন? হ্যাঁ, মানে আমাদের পরপর এটা খেলা হয়, ডিস্ট্রিক্ট হলো, স্টেট হলো, ন্যাশনাল, কোয়ালিফাইড করতে করতে যেতে হয়। আচ্ছা, তো কোয়ালিফাইড করতে করতে এখন ইন্টারন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল খেলবো, দেখা যাক কি হয়। ভালোই হবে, মানে তুমি যেভাবে করছো এবং তোমার বাবা তোমার সাথে যেভাবে আছেন। হ্যাঁ অবশ্যই, মা বাবা ছাড়া সম্ভব নয়। তা তোমার জীবনে এরকম কিছু ঘটনা একটু আমাদের শেয়ার করো। হ্যাঁ অবশ্যই। আমার মানে আমি ছোটবেলায়, আমি ফার্স্টে বললাম কি আমি ছোটবেলা থেকে নাচ করি। তো আমি মানে আমার নাচের ক্লাস থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা খুব একটা না, 10 মিনিট হবে। তো কোথাকার ঘটনা, মানে এটা আমি থাকি হচ্ছে ইছাপুরে, ওখানে ক্লাস, এবার ক্লাস থেকে আমার বাড়ির ডিস্টেন্স 10 মিনিট। তো রোজই বলতে গেলে ক্লাস শেষের পরে বাবা বা মা কেউ একজন আমাকে নিতে যায়, তো তাদের সাথেই বাড়ি ফিরি। তো একদিন আর কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবার রাত হয়ে গেছে অলমোস্ট 10টা। এবার আমাদের ক্লাসও বন্ধ করতে হবে। তো আমার বাবাকে ফোন করেছিলাম যে বাবা তুমি এরকম নিতে আসো, অনেক বৃষ্টি পড়ছে। তো বাবা বলছে যে নিতে যাবো কি করে, এত বৃষ্টি পড়ছে, তুই বরঞ্চ একটু বস। তারপর না হয় আমি যাচ্ছি। তো বসেছি, 10:30 বাজে অলমোস্ট। তো তখনও দেখছি বাবা আসছে না। বাবাকে ফোন করলো, বাবা বলছে আমি তো কিছুতেই বেরোতে পারছি না। ঠিক আছে দাঁড়া, আমি আসছি। বলার পরে তার বললাম যে প্রায় 5 মিনিট হয়েছে, দেখছি আসেনি। তো এবার নাচের ক্লাস অফ করতে হবে। তো আমি আমার ক্লাসের ওখান থেকে একজনের কাছ থেকে ছাতা নিলাম, বলছি একটু ছাতাটা দিয়ে আমি পরের দিনকে দিয়ে দেবো বলে আমি বেরাই। এবার সেই রাতে এত বৃষ্টি হচ্ছে কি বাইরে কেউ নেই, একটা লোকও নেই, না কোনো দোকানও খোলা নেই, জাস্ট কুকুররা আছে, তারা তো মানে নিজেদের মতো আছে। এবার আমি যাচ্ছি খুব জোরে, মানে একটু এগিয়েছি ক্লাসটা থেকে বাইরে বেরিয়ে, এগানোর পরে আমি দেখছি ওই পাশ থেকে কেউ আসছে, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কেউ আসছে। সাইকেল নিয়ে আসছে, আমার বাবাও সাইকেল নিয়ে আসছে। এবার আমি যাচ্ছি হেঁটে হেঁটে, ভাবছি কি হয়তো বাবাই আসছে। তো আমি দেখলাম যে আমার বাবাই এসছে। এবার তো আমি বললাম, বাবা আমাকে বললো যে উঠে পড় সাইকেলে। আমি উঠে পড়েছি। অন্যদিন বাবার সাথে আমি যখন যাই খুব কথা বলতে বলতে যাই, মানে ক্লাসে কি হয়েছে না হয়েছে নানান রকম ঘটনা বলতে বলতে যাই। তো সেদিনকে আর কিছু বলিনি, এত বৃষ্টি হচ্ছে, ছাতা ধরে আছি এক হাতে, মানে ফোনটাও সেদিনকে আমার ব্যাগে, সেদিনকে ক্লাস থেকে বেরোনোর সময় ফোন সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি যাচ্ছি, যাওয়ার পরে এবার আমাদের রাস্তা মানে আমাদের বাড়িতে ঢুকতে গেলে তো একটা মেন গেট দিয়ে ঢুকতে হবে, গেট দিয়ে ঢুকলে তারপর একটু হেঁটে গেলে আমাদের বাড়ি। এবার গেটের সামনেটা যখন এসেছি, আসার পরে আমি নেমেছি। এবার ওখানটা দিয়ে বাবা বললো যে ঠিক আছে তুই যা, আমার একটা কাজ আছে। এবার আমার বাবার এরকম কাজ থাকে, বাবা আমাকে দিয়ে চলে যায়। তো আমি বললাম ঠিক আছে চলো যাচ্ছি। এবার আমি বললাম যে ঠিক আছে দাদা তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি কিন্তু যাচ্ছি। এবার আমি গেলাম বাড়িতে, যাওয়ার পরে আমি দেখছি আমার বাবা বাড়িতে বসে। বাবা বাড়িতে বসে। এবার আমি ভাবছি যে আমি যে এতক্ষণ আসলাম সেটা ঠিক নাকি এখন যেটা দেখছি সেটা ঠিক। এবার আমি তখন একবার বাবাকে জিজ্ঞাসা করলাম যে তুমি না আমাকে এইমাত্র নিয়ে আসলে, তা তুমি এখানে আসলি? বাবা বলছে আমি তো বাড়ি থেকে বেরোলাম না। সাডেনলি আমি ব্ল্যাঙ্ক আউট ওখানে। ঠিক আছে, মানে আমার কোনো মানে হুঁশ নেই সেই সময়, আমি কি মানে কার সাথে এসেছি। আমার
বাবা জিজ্ঞাসা করছে যে তুই কার সাথে এসেছিস, আমার তো মনে হয় তুমিই তো আমাকে নিয়ে আসলে, আমাকে বললে যে সাইকেলে যেরকম এলে কোনো অসুবিধা নেই, বাবা সাথে যেরকম আসছে সেরকমই হ্যাঁ হ্যাঁ সেরকমই এসেছি। আমাকে বললো যে তুই ওখানে নাম, আমি বাবাকে পুরোটাই বললাম যে এই ব্যাপার তুমি তো বললে, তো তুমি আসলে আমার পাশ দিয়েই আসবে, তো তুমি এখানে আসলে এই করে। বলছে না আমি তো ওটা ছিলাম না। মানে মানে শুনে আমারই কেমন গায়ে কাটা দিচ্ছে, মানে এরকমও হয়। যাই হোক, মানে ওর মুখে একটা খুব সুন্দর একটা ঘটনা, মানে ওর সাথে হয়েছে ঘটনাটা বললো, আমাদের শেয়ার করলো, খুব ভালো লাগলো। আজ এখানেই শেষ করছি, আবার আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। নমস্কার, শুভরাত্রি।